আর গৌরহরির মতন স্বামী যার, আমি প্রাণে বুঝিয়া বাজব না। আমি প্রাণে বুঝিয়া আমি বাঁচিব না রে। প্রভু আমায় ছেড়ে, আমায় ছেড়ে প্রভু আমায় ছেড়ে, আমায় ছেড়ে চলে গেল। আমি প্রাণে প্রাণে বুঝিয়া আমি বাজব না গো। হায় হায় আমার এ কি হলো, মনে হয় খায়া এ কি হলো, বুঝি কপাল যে ভেঙে গেল। হায় হায় আমার এ কি হলো, বুঝি কপাল যেমন ভেঙে গেল। প্রাণ প্রভু বুঝি বলাই গেল। বুঝি কপাল যেমন ভেঙে গেল। আমার প্রাণ প্রভু বুঝি পলাই গেল। বুঝি বুঝি ভেঙে গেল। আমার প্রাণ প্রভু বুঝি পলাই গেল। নিতাই গৌর। ভেঙে গেল। আমার প্রাণ প্রভু বুঝি পলাই বুঝি গেল। কপাল যে মোর ভেঙে গেল। আমার প্রাণ প্রভু বুঝি পলাই গেল। কপাল যে মোর ভেঙে গেল। বলে হায় হায় আমার এ কি হলো, আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া। আমি জিতে না পারিব না। প্রাণপ্রভুর দর্শন জ্বালায় দেবী বিশ্বপ্রিয়া পাগলিনী প্রায়, নিজে ধৈর্য রাখতে না পেরে আছাড় খেয়ে পড়লেন সচিমায়ের দরজার সামনে। মা গো, ওগো মা গো, মা গো, ওগো মা গো। একবারে নয়ন মেলে চেয়ে দেখো তোমারই নিমাইয়ার এই নদিয়ায় না। একবার চেয়ে দেখো সোনার নদী বুঝি আধার হলো। দেবী বিষ্ণুপ্রিয়ার কথা শুনে মা আমার হঠাৎ করে চমকে উঠেছেন। জানালা দিয়ে চেয়ে দেখছে নাকি এখনো তো নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই, এখনো তো একটু একটু অন্ধকার আছে। তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? মায়ের মন জানবেন, সন্তানের কিছু হলে মায়ের অন্তরে আগে সারা। মা মনে মনে চিন্তা করছে বৌমা কাঁদে কেন? সচিমা তো বৃদ্ধা হয়েছেন, চোখে ভালো দেখতেও পান না।
ধীরে ধীরে গিয়ে কোনো রকমের দরজাটা খুলেছে, খুলেই দেখে সোনার বৌমা ধুলার মধ্যে পড়ে আছে। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? অনুভব করো। বিশ্বপ্রিয়া দেবী হাত জোর করে বলছে, মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে, গৃহবন্দিনী আমার প্রভু আমার কাছে নাই। মা, কি বললে? আমার নিমাই নাই? না না না, আমার মন বলছে তুমি ঘুমোঘুরির স্বপ্ন দেখে আমার কাছে এসেছো। আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। আমার বাচ্চা যখন যেখানে যায় আমায় বলে যায়, মা আমি আসি। কই আজ তো বলে গেল না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, আজও তোমার নিমাই তোমায় বলে গেছে, কিন্তু তুমি মায়া ঘুমে অচৈতন্য হয়েছিলে বলে আজ তার ডাক তুমি শুনতে পাও নাই। দেবী বিষ্ণুপ্রিয়া বলছেন, মা গো, তুমি নিজে গিয়ে দেখে এসো সে ঘরে আছে কিনা। মায়ের মন সন্তান হারানোর যন্ত্রণায়, কোলের ছেলে যে হারিয়েছে সেই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এছাড়া এই জায়গাটা কি অনুভব করতে পারবে বাবা? সন্তান চলে গেলে মাই অনুভব করতে পারে, এছাড়া জগতে কেউ পারবে? হ্যাঁ পারবে। কদিন দেখবেন, আমরা দেখি তো জাগতিকটা, শ্রাদ্ধ শান্তি মিটতে না মিটতে আমাদের সব ভুলে যাই, আমরা যতই কাঁদি না কেন। আর মা যদি জীবিত থাকে, সন্তান চলে যাবার যন্ত্রণা মা যেটা বোঝে সেটা জগতে কেউ বোঝে না বাবা। সন্তানে হেঁটে গেলে মাই ব্যথা পায়, মায়ের হৃদয়ে ব্যথা লাগে। তাই যার মা নাই সেই জানে মা হারানোর কি যন্ত্রণা। আজকে সেই মা পাগলিনীর মতন ছুটে নিমাই দরজার সামনে গিয়ে ডাকছে, নিমাই, ও নিমাই, নিমাই দেখ দেখ ওই পাগলি কি বলে, তুই নাকি নাই। বাবা আমি বিশ্বাস করি নাই, তাই আমি চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। আমার আজ দীপকের ঠাকুমার কথা মনে হল। দীপকের বাবা বসা, দীপক বসা, তখন ওদের বাড়ি নামযজ্ঞ হতো। অষ্টপ্রহর নাম হচ্ছে দল কম। সারা রাত বসে ওর বাবা যখন খোল বাজাচ্ছে নিজেই গাইতে, ও ঠাকুমাকে দীপকে ডাকছে, যা তোর বাবা তো মরে যাবে, এবার কি খোলটা ধর। কে বলবে? এটা মাই বলবে। জগতে মা ছাড়া এটা কেউ বলতে পারে না। সন্তানের কষ্ট মাই বোঝে। তাই মা আজকে সচিমায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, নিমাই, ও নিমাই, আমি না হয় চোখে মানুষ দেখতে পাই না মামা, আমার বয়স হয়েছে, কিন্তু তুই তো আমাকে দেখতে পাস। তুই কি পারিস একবার ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকতে? পালঙ্কের উপরে হাত বুলিয়ে, মা চোখে ভালো দেখতে পান না তো, ওই হাতে বেঁধেছে চরণের নুপুরটা, কণ্ঠের ফুলের মালা। সঙ্গে সঙ্গে মা আমার চমকে উঠলেন। ও একদিন বলেছিল সন্ন্যাসী হয়ে চলে যাবে, আমি তখন বিশ্বাস করি নাই। কতবার বললাম খোল করো, তার কিনে দেবো, ঘরে বসে কৃষ্ণ নাম কর, নিজের মাকে শ্রবণ করা। শুনলো না বুঝি আমার কথা? আমার নিমাই শুনলো না আমার কথা। সন্ন্যাসী না
হয় নিমায় বৈরাগী না ঘরে বসে কৃষ্ণ নাম মায়ের শোনায় নিমা মায়ের শোনা ঘরে বসে কৃষ্ণ মায়ের শোনয় নিমা মায়ের শোনায় ঘরে বসে কৃষ্ণ নামে বলি ঘরে বসে কৃষ্ণ নামরে নিমা বলি ঘরে বসে কৃষ্ণ নামে নিমা আমার ঘরে বসে কৃষ্ণ নাম রে বলি ঘরে বসে কৃষ্ণ নামরে নিমা ভাগিনী মায়ের শোনায় নিমা মায়ের শোনায় নিতাই ভগিনী মায়েদে শোনায় নিমা মায়েদে শোনায় ওরে নিমা ওরে প্রাণের নিমাই নিমাই রে ওরে নিমাই ওরে নিমাই ওরে মা মনে মনে চিন্তা করছেন সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকেই পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইয়ের বদন আমি না দেখলেও থাকতে পারবো, কিন্তু কুলবধূ হয়ে কাউকে কিছু না জানিয়ে বসে বসে শুধু কাঁদছে। আমি কোন মুখে গিয়ে জ্বলন্ত অগ্নি বিষ্ণু বিহার সামনে গিয়ে দাঁড়াবো? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। মা আমার বুকে পাষাণ বাঁধলেন। বিষ্ণু পিয়ার কাছে এসে বলছে, বৌমা বৌমা অমন করে কাঁদে না মা, আমার নেমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না, আমার বাচ্চা আমার ছেড়ে কোথাও যেতে পারে না গো। এই আশেপাশেই হয়তো আছে, আমি একটু খুঁজে আসি অনুভূতির জায়গা। চোখে ভালো দেখতে পান না বলে হাতে একটা লণ্ঠন জ্বেলেছে। ওগো তুলিতে জলগে অহবতী গো আবার খুঁজিছেন ইতিও
আমার কোনো ঠাইও আমার মা অগয় উদ্দেশনা পাইয়া আবার কোনো ঠাইও উদ্দেশনা পাইয়া আমার কোন ঠাইয়া আরে উদ্দেশনা না পাইয়া আদি কোন ঠাইয়া উদ্দেশনা পাইয়া তোমরা দেখেছো নাকি গো? তোমরা দেখেছো নাকি গো? তাকে জিজ্ঞাসা করবে তখনও তো নবদ্বীপে কারোর ঘুম ভাঙে নাই। পাগলের পোলা বকার মতন দেখেছো নাকি গো? তোমরা দেখেছো নাকি গো? ওকে এই পথে নিমাই গেল তোমরা দেখেছো নাকি গো? অগয়াই পথে নিমাই গেল। একবারে বলো বলো নদে মাছ অগয়াই পথে নিমাই গেল। একবার বলো, এই পথে নিমাই গেল। একবার বলো বলো নদীবাসী। অগয়াই পথে নিমাই গেল। তোমরা দেখেছো নাকি গো? কোন ঠাইয়ে উদ্দেশনা পাইয়া, কোন ঠাইয়ে উদ্দেশনা পাইয়া। হঠাৎ মা দেখছেন পথের মধ্যে কতগুলো ইতস্তত কুকুর ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুঁজে না পেয়ে শোকাতুরা মা, পুত্রহারা মা, আহারে কুকুরের কাছেই গড়াগড়ি দিচ্ছে। ওরে বনের পশু, বলতে পারিস তোরা কেউ কি দেখেছিস? তোরা কেউ দেখেছিস না কি? আমার নিমাই চলে গেছে। তোরা কে দেখেছিস না নাকি? আমার চলে গেছে। তোরা কেউ দেখেছিস না নাকি? আমার নিময় চলে গেছে। তোরা হানিদাই গৌর হরি বল হরি বল। আমার নিমাই চলে গেছে। এই সোনার নদে আধারি করে
এই সোনার নদে আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে। এই সোনার আধারি করে ওরে নিমাই 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 গে সোনারি নদী আধার করে এই সোনারি নদী আধার করে সোনারি নদী আধার করে এই সোনার আধারি করে এই অভাগিনী আমানি মতো অভাগিনী মায়ের কথা তার কি মনে মনে নাই রে। এই সোনার আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে। তোরা কেউ দেখেছিস না কে আমার নিমা চলে গেছে। তোরা দেখেছি না নাকি বলে আমার নিমাই চলে গেছে। মা নবদ্বীপের সর্বত্র খুঁজে বেড়ানোর পরেও যখন নিমাইকে পাইনি, মা মনে মনে চিন্তা করছেন আমি একবার সেবাসঙ্গনে গিয়ে দেখি তো। কারণ যে সেবাসঙ্গন আমার নিমাইয়ের প্রাণ কেন্দ্র, যেখানে নিশি জাগরণী কীর্তন করে, একবার একবার দেখে আসি তো আমার নিমাই সেখানে আছে কিনা। মায়ের মন এমনি নিমাই সন্ন্যাসের কথা বলে পাষাণ গলে যায় বাবা। আর এটা হচ্ছে কীর্তনের সেবা, জানবে? কীর্তনটা রঙ্গরসের জায়গা নয়, কীর্তন হচ্ছে ভগবানকে সেবা করবার সব থেকে বড় জায়গা, যেখানে নয়ন জল দিয়ে তার সেবা করা যায়। আমি গাইছি, আমি যেমন সেবা করছি আপনারা আস্বাদন করছেন, আপনারাও সেবা করছেন। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। শ্রীবাস শ্রীবাস নিমাই কি তোমার ঘরে এসেছে? শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন, যার ছেলেকে পাওয়ার জন্য আকাশ কাঁদে বাতাস কাঁদে, আজও ভাগ্যবতী সুরধনী গঙ্গা কাঁদে, নবদ্বীপের ধলিকণা কাঁদে, তার মাঝ কি কার জন্য কাঁদছে? শ্রীবাস পণ্ডিত বাইরে এসে দেখছে সচিমায়ের নয়ন জলে ভোগ ভেসে যাচ্ছে। ওমা মা না মা, কি কি হয়েছে তোমার? শ্রীবাস আমার যে হয়েছে তোমায় বোঝাই কেমন করে। আমার নিমাই কি তোমার ঘরে এসেছে? শ্রীবাস শ্রীবাস পণ্ডিত বলছে, না মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই। তাহলে আমার মন বলছে শ্রীবাস আমার নিমাই আর এই নদিয়ায় নাই। যেখানে আমার নিমাই নাই সেখানে আমি বেঁচে থাকবো কার আশায়, কিসের আশায়? যে নয়নের মনি চলে যায় সেই নয়ন কি কখনো দেখতে পাই শ্রীবাস?
নিমাই আমার নয়নের মণি, নিমাইকে দিয়েই তো আমি নবদ্বীপ দেখি, এই নদিয়া দর্শন করি। আমার নিমাই যদি চলে গেল, আমি আর কার আশায়, কিসের আশায় আমি নদিয়ায় পড়ে থাকবো? তাই আমি আর এ প্রাণ রাখবো না, আমি সুরধনী গঙ্গার জলে গিয়ে আমার দেহটাকে বিসর্জন দেব। মা আমার সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। জায়গাটা বড় কঠিন, সুরধনী গঙ্গা যে বয়ে যাচ্ছে। মা হাত জোর করে কাঁদছে আর বলছে, মা গো, পতিত পাবনী সুরধনী গঙ্গা মা, তুমি কি বলতে পারো? এই নবদ্বীপের কেউ বলতে পারলো না আমার নিমাই কোথায় গেছে। তুমি কি বলতে পারো? তোমার তীরে আমার নিমাই কত কেঁদেছে, কত নেচেছে, কত গড়াগড়ি দিয়েছে। তুমি তো লীলার সাক্ষী। তুমি কি বলতে পারো না আমার নিমাই কোথায় গেছে? আহা, এই সে নদিয়া সুরধুনী সে বিনা সকলে রয়েছে গো এই সে নদিয়া সুর হারাইয়ে পড়ে আছে বিনা সুরে খরা পড়ে আছে বিনা মা সুর হারাইয়ে পড়ে আছে বিনা দীপ আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া শুধু গৌর ভক্তমণ্ডলী, দেখবেন আমরা অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁত যখন পড়ে যায় তখন আমাদের হুঁশ আসে। ঠিক তদ্রূপ নবদ্বীপে যখন নিমাই ছিল, অনেকেই চিনতে পারে না নিমাই কি বস্তু। অনেকে জানতে পারেনি, বুঝতে পারেনি আমার গৌরহরি কি বস্তু। আজ তারাও কাঁদছে। পদকর্তা পদ রচনা করলেন, কান্দাই নিন্দুক সব করে হায় হায়। আবার যদি নদিয়ায় আসো প্রভু, আর ভুল করব, একবার করেছি, আমাদের মতন অবস্থা আর কি, আর ভুল করবো না, আর ভুল করবো না। বলবার মতো মত উদ্ধার করে তোমার নাম করতে পারি না।
তোমায় প্রাণ ভরে ডাকতে পারি নাই। কান্দে নিন্দুক সব করে হায় হায়, আবার যদি নদিয়ায় আসো ধরিব তোমার পায়। চরণ ধরে বলবো না জানি তোমার চরণে কত অপরাধ করেছি। তাই মা বলছে, হ্যাঁ রে, নিমাই তো আমার একার নয়, নিমাই তো সকলের। আয় গো সকলে কাঁদিয়া বেড়াই, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়াই। নিতাই গো ওই গো সকলে কাঁদিয়া বেড়া, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়া। ওমা সুরধুনি কোথায় গুণ মণিমা, ওমা সুরধুনি কোথায় গুণ মণি, তোর তীরে নিরে কত নেচেছে গো এই সে নদিয়া সুরধু ধনে নিমাই 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 বলি, মা আমার গঙ্গায় ছাপ দিতে গেল। এবারে থেকে জেগে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল। মা যখন ছাপ দিতে যাবে, পেছন থেকে নিতাই চাঁদ জড়িয়ে ধরে বলছো, মা আমার বদন পানে চেয়ে দেখো, মা গই আমি কি তোমার ছেলে নই মা, মা গো আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা। মাগো নিমাই গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা, নিমায় গেছে নিতাই আছে, বলে আমি কি তোমার ছেলে নই মা, নিমায় গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা, আবার ভেজে গেলে নিত্যানন্দ বলে তুলে নিল, আর দিয়ে গিয়ে নিত্যানন্দ কোলে তুলে নিল। হরি বল হরি বল। নিতাই চাঁদ মাকে বাহু বন্ধনে আবদ্ধ করেছেন, আর শিবাস পণ্ডিত মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে রেখেছেন। ওমা নিমাই চলে গেছে, তুমিও যদি চলে যাও, আমরা এই যে অধম সন্তান, বলো কার বদন পানে বলো মাগো, কার বদনে পানে মোরা মোরা চেঙে চেঙে রইব, করবদ বদরে পারে বদরে পারে মোরা চলে মদিন ভাইনি ভাইনি মাইকে
ভাই নিমাইকে হারা হারাইয়ে বলো বলো মা পর্বত মাদনে পানে মোরা জেগে যে রইবা এখন তুমি যদি চলে যাও মা গো, আরে বদনে পানে সে রইব এখন তুমি যদি চলে যাও মাগো কারে বদনে পানে সে রইব এখন তুমি যদি চলে যাও মাগো ওদের ভাই নিমাইকে হারাই এখন তুমি যদি চলে যাও মাগো ভাই নিমাইকে হারাই যদি চলে যাও মাগো ভাই তাইকে হারাই তুমি যদি চলে যাও মাগো ভাই তাইকে হারাই তুমিও যদি চলে যাও মাগো কার বদন পানে মোরা চেয়ে রইব নিতাই চাঁদ বলছেন মা তোমার কি আমার প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নাই আমি কি না পারি আমার নাম নিতাই আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবই বসাবো তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে কে রেছার ঘরে ফিরে আসে মাগো সন্ন্যাসী যদি না হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু আমি তোমার কোলে এনে বসাবো তবে সেটা নবদ্বীপে হবে না সেটা হবে শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে এই বলে মাকে সান্ত্বনা দিয়ে ঘরে রেখে মুকুন্দ আর চন্দ্রশেখর আচার্যকে নিয়ে গঙ্গা পার হয়ে কেশব ভারতীর আশ্রমে গেলেন কাটোয়া কাঞ্চননগরের পথে তোদের বাড়ির কাছাকাছি কেশব ভারতীর আশ্রমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে গুরুদেব গুরুদেব নিমাই কে এসেছে গুরুদেব বলুন না আমার নিমাই কে এসেছে আরে নিতাই এত বিলম্ব করে এলে এই তো কিছুক্ষণ আগে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে মস্তক মুন্ডন করে বৃন্দাবনের পথ ধরে অগ্রসর হয়ে তিনি চলে গেছেন এত তাড়াতাড়ি এসেও আমি নিমাইকে ধরতে পারলাম না তবে আমার দৃঢ় বিশ্বাস ও বৃন্দাবনের পথঘাট খুব একটা চেনে না এখানেও শিক্ষা যিনি জগৎকে বৃন্দাবন চিনিয়ে দিলেন তিনি নাকি বৃন্দাবন চিনতে পারবেন এটাই তো লীলা নিতাই চাঁদ চিন্তা করছেন তাই আমি ওকে ধরতেও পারবো আর মায়ের কাছে নিয়েও যেতে পারবো মুকুন্দকে বললেন মুকুন্দ তুমি চলে যাও শান্তিপুরের অদ্বৈত আচার্যের কাছে তাকে গিয়ে বলো তিনি যেন একটা নৌকার দৌড়কৌপিন বহির্বাস নিয়ে গঙ্গার অপর পারে অপেক্ষা করে বসে থাকে আর চন্দ্রশেখর আচার্যকে বললেন তুমি যাবে শ্রীধাম নদী ও নবদ্বীপে মাকে গিয়ে বলবে আমি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে আসছি এই বলে নিতাই চাঁদ ছুটে চললেন নিমাইকে ধরবার জন্য আর এদিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরু প্রদত্ত নাম কি হয়েছিল কে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরে আমার মায়েরা বলতে পারবে না হয় নাকি তাহলে তো আমার লজ্জা চৈতন্য নাম তিনি ধারণ করলেন কেন এই জগৎজীবকে চৈতন্য দান করবেন বলে আহা হরি বল হরি বল আজকে কিভাবে চলেছেন নবীন যৌবন আবার গলিত কাঞ্চন নবীন যৌবন মানে বুঝে নাও তবে বেশি দীর্ঘায়িত করা যাবে না ওদিকে আবার অধিবাসও আছে
সময়টাও মাথায় রাখতে হবে। এখন আপনাদের পেলেই তো, অন্যদিন তো আপনারা আসেন না, আজকে তো বসার জায়গা নেই। হরি বল হরি বল। তো দেখো, নবীন যৌবন মানে মাত্র 24 বছর বয়সে যদি কেউ সন্ন্যাস ধর্ম অবলম্বন করে, নতুন যৌবন নয়, 24 বছরের ছেলে। গলিত কাঞ্চন সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয়, আমার গৌর হরির অঙ্গবর্ণ ঠিক তেমন ছিল। তাই বলে নবীন যৌবন গলিত কাঞ্চন, আবার কোটি তটে রাঙাবাস রাঙাবাস। আবার নবীন যৌবন, আবার গলিত কাঞ্চন, কোটি ততে রাঙাবাস রাঙাবাস। সন্ন্যাস হইয়া করঙ্গ বাঁধিয়া, সন্ন্যাস হইয়া অরঙ্গ বাঁধিয়া, আজি সন্ন্যাসী হইয়া আবারই করঙ্গ বাঁধিয়া, আবার সন্ন্যাসী হইয়া গৌরামা প্রাণে গৌরামা, প্রাণে গৌরামা। আবার সন্ন্যাসী হইয়া তরঙ্গ বাঁধিয়া, আজি গোড়া ভাই উদ্ধশ্বাস, প্রভু আমার গোড়া ভাই উদ্ধশ্বাস। আবার সন্ন্যাসী হইয়া তরঙ্গ বাঁধিয়া, আবার গোরা ভাই উদ্ধশ্বাস, গোরা ভাই যেন কাঁচা সোনা, যারা কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, ছোটে পড়ে যেন কাঁচা। আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। গৌরকে দেখেছো কখনো? হ্যাঁ দেখেছো? চাপাবে রেখেছে, বলে ঝরে পড়ে যেন কাঁচা সোনা। আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। আমি কি বলবো তার রূপের কথা, ঝরে পড়ে যেন কাঁচা সোনা। আমি কি বলবো রূপের কথা, ঝরে পড়ে যেন কাঁচা সোনালি। তাই আমি কি বলবো তার রূপের কথা, ঝরে পড়ে যেন কাঁচা সোনা। বলবো তার রূপের কথা। আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। চলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলতে বলতে বলে, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, বলে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ। এবার কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা প্রাণ বোধ। আমি ডাকি তোমারে, আমি ডাকি আমি ডাকি তোমারে, আমি ডাকি 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 তোমারে, আমি ডাকি তোমারে সারা জনম খোঁজে। আমি ডাকি তোমারে, ডাকি তোমারে, আমি ডাকি তোমারে সারা জনম
কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূ গৌরহরি ছুটে চলেছেন। কিছু দূর যাবার মানে প্রভু পিছু পানে ছেড়ে দেখছেন কে যেন তাকে ধরবার জন্য আসছে। জানে না ওটা কে? কি জানে না মহাপ্রভু ওটাকে? আমরা বলি না খেলায় গটাপ গেম, ভগবানের লীলা হচ্ছে গটাপ গেম। গৌরহরি জানে না ওটা কি আসছে ছুটতে ছুটতে। পিছু মানে ছেড়ে দেখছেন কে যেন ছুটতে ছুটতে আসছে, বললেন না 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 না। কিন্তু তার আগে নিতাই চাঁদ কি বলছেন? ওই তো নিমাই নেচে চলেছে ওকে যায় 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 বলি ওই বুঝি মন, বলে ওই বুঝি মন গোরা রায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় বলে যাই রে আমার সোনার গোরা, বলা যায় রে আমার সোনার গোরা যাই গয়া আমার সোনার গোরা। যাই রে আমার সোনার গোরা চাঁদের কিরণ লাগা যাই রে আমার সোনার গোরা চাঁদের কিরণ লাগা ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় আর গৌরহরি পিছু মানে চেয়ে দেখছেন ওই যে যেটা বললাম, যতই আমায় ধরতে আসো না কেন, না 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 পারবে না, না 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 ধরতে আমায় পারবে না কেউ, না না ধরতে আমায়। খোলের ডান দিকটাতে একটু ভেতরে, খোলের ডান দিক, না না ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। ধরতে আমায় পারবে না কেউ ধরতে আমায় পারবে না কেউ যাব মধুর বৃন্দাবনে সেথায় আমার প্রাণনাথ, ওগো সেথায় আমার প্রাণনাথ সেথায় আমার, ও গো সেথায় আমার। মনে হচ্ছে একাদশী করেছে, মনে হচ্ছে এত পরিশ্রম করেছে। ও গো সেথায় আমার প্রাণনাথ, করে মুরলী বাদন 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 বাদন, আমি যাব মধুর বৃন্দাবনে। তাই ধরতে আমায় পারবে না কেউ ধরতে আমায় পারবে না কেউ যাব মধুর বৃন্দাবনে রাঢ় দেশের ওপর দিয়ে চলেছেন। রাঢ় দেশ চেনেন আপনারা? কে কে চিনতে পেরেছেন রাঢ় দেশ? একটিবার হাত তুলে বলুন তো আমায়। রাঢ় দেশ মানে বর্তমানে বীরভূম, বাঁকুড়া। যারা শান্তিনিকেতন গেছেন তারা দেখবেন আমাদের এখানের মাটি আর ওদের মাটি কিন্তু এক নয়। ওটা হচ্ছে নুড়ি কাকর ভর্তি লাল মাটি। এই লাল মাটির দেশের জন্য ওই রাঙা মাটির পথে এলো। আছে না গান? এখনই বিশ্বজিৎ বলবে তুমি আবার কি গাও, হ্যাঁ? খুব ভালো লাগে শুনতে। জয়নি তাই গৌরহরি বল। আজকে সেই রাঢ় দেশের ওপর দিয়ে চলেছেন কি আমার গৌরহরি। কাকে ধরবার জন্য? কৃষ্ণকে ধরবার জন্য। যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তিনি আমার কৃষ্ণ ধরবার জন্য ছুটেছেন। আর নিতাই চাঁদ চলেছেন গৌরকে ধরবার জন্য। 3 দিন রাঢ় দেশ
দিনে দিনে রার দেশ করিয়া ভ্রম কৃষ্ণ নাম শুনিয়া প্রভু মারে করায় ক্রন্দন। 3 দিন ধরেও যখন ওই রার ভূমিতে কৃষ্ণ নাম শুনতে পাইনি, জানবেন যেখানে কৃষ্ণ নাম শুনতে পান না সেখানে তিনি আর থাকতে চান না। বলছে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ বানে চেও না। ওই 3 দিন ধরেও রার দেশের মাটিতে যখন কৃষ্ণ নাম শুনতে পাননি, মহাপ্রভু কি করছেন দেখুন। কৃষ্ণ নাম শোনার জন্য ওই নুড়ি কাগর মাটির মধ্যে অঙ্গ ঘর্ষণ করছেন, বদন ঘর্ষণ করছেন, আর অমন সোনার অঙ্গ রুধির ধারা ছড়ে ছড়ে পড়ছে। যেখানে মহাপ্রভুর শ্রীঅঙ্গে রুধির ধারা ছড়ে পড়ছে সেখান থেকে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে, নয়নের জল পড়ছে। এমন মধুমাখা কেউ কি নাই আমাকে একটু শোনাবে? এমন মধুমাখা 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 কৃষ্ণ নাম কেউ তো বলে না, বলে বলে না, বলে না, বলে না, কেউ তো বলে না। এমন মধুমাখা মধুমাখা কৃষ্ণ না কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না। ওই ভব পানে গান বাজনা হচ্ছে মজার জিনিস। আহা, ওই ভব পানে ভব পানে ওই ভব পানে ভব পানে ওই ভব পানে যাবার আগে ওই ভব পারে ওই ভব পারে ভব পারে যাবার আগে করো ওই ভব পানে যাবার আগে আগে কর কৃষ্ণ নামের সাধনা সাধনা। কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না। এমন মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না, বলে না। কেউ তো বলে না, 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 কেউ তো 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 বলে, কেউ তো বলে, কেউ তো বলে না।
এমন সময় রার দেশের গায়ের কিছু রাখাল বালক, যাদের বয়স খুব একটা বেশি নয়, এই 8-10 বছর বয়স হবে, দেখবেন আমাদের অনেকের ঘরে একটা করে ডাক নাম থাকে, আবার ভালো নামও থাকে, থাকে না? তোর নাম কি? হ্যাঁ, ওই যে আমার 2 দিদির নাম জানেন না? হ্যাঁ, বলে লাভ নাই। হ্যাঁ, একটা করে ডাক নাম, আমাদের বাড়ি অনেক নাম আছে, ফুচকা, পঞ্চি, পটকা, এসব কত নাম দেখুন। হরি বল, হরি বল। আবার আমাকে এই পাশের বাড়ির বাবুদা ছোটবেলা থেকে ডাকতে, এই আদারে, মানে এগুলো আদর করে। ওই সামনের বাড়ির ওই ঠাকুমা বেঁচে থাকতে ডাকতো বুড়ো, আইসো নাকি, বুড়ো ডাকতো। আমার বড় জেঠি আমাকে ফকির ডাকতো, মানে কত নাম। এরকম আদর করে ডাকে না, পচা, পেচি, ফেলি, কালা, দলা। এই যে ওকে আমার মা ছোটবেলায় নাম দিয়েছে ভূতু, ওই ভূতু সিরিয়াল হতো, ওইটা পছন্দ হয়নি। আর এখন তো মা বাবারা দেবদেবীর নাম, ভগবানের নাম দিয়ে নাম রাখেন, আগেকার দিনে রাখতো। এখন যদি ওই নাম রেখেছে, উল্টে ওরাই গাল বন্ধ করবে, বুড়োটি নাম। একজনের নাম জিজ্ঞাসা করেছি, তোর নাম কি? বলে শুশ্রূষা কুণ্ড। 32 পাটি ওইখানে খুলে পড়ে যাবে। এখন তো সব কঠিন কঠিন নাম, সুইটি, হ্যাঁ, কত রকম নাম আরো আছে, অনেক কিছু, যত কঠিন করে রাখা যায় আর কি। আর আগেকার দিনে কি হতো, দুর্গা, কালী, পার্বতী, গৌরী, লক্ষ্মী, সরস্বতী, এইসব নাম ছিল মেয়েদের। আর ছেলেদের নাম হতো কার্তিক, গণেশ, মহাদেব, ভোলানাথ, নারায়ণ, বিষ্ণু, গোবিন্দ, পাল। এখন আর এইসব নাম পাবেন না খুঁজে। হরি বল, হরি বল। ওটা তো আমার নাম, বুঝলাটা কি আর কইলাটা কি? হ্যাঁ হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। তার মানে কীর্তন শুনেছে কিন্তু মন দেয় নাই, ওই জন্য ভুল হয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তো দেখো, ওই রাত দেশের গায়ের কিছু রাখাল বালক, যাদের বয়স খুব একটা বেশি নয়, কারোর নাম বীরবীরে, কারোর নাম পিটপিটে, কারোর নাম ক্যাবলা, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম। এখন বীরবীরে ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, আজকে আমরা কি খেলা করব? বলে, কেন আজকে গাছে চড়াচড়ি খেলবো? বলে, ওটা আবার খেলা হয় নাকি? তাহলে হাডুডু খেলবো। এই, তোর মায়ের কি নাম রাখছিল তোর ছোটবেলায়? কদেই না, ওর নাম ভালো, ওর নাম বিশ্বজিৎ, ওই জন্য আইছে সুরজিতের কাছে। তা বীরবীরে ক্যাবলাকে বলছে, এই ক্যাবলা, আজকে কি খেলা করবো জানিস? ক্যাবলা বলছে, কেন ডাঙ্গুলি খেলবো। আগে এই খেলাগুলো ছিল আর কি, আমরা ছোটবেলায় দেখেছি, খেলেছি ডাঙ্গুলি। আর তখন তো ছেলে মেয়ে একসাথে খেলা হতো, এই গাদি, তারপরে গোল্লা ছুট। এখন সব খেলা কোথায়? এখন তো খেলা সব এর মধ্যে, খালি ঘষাঘষি খেলা। দরজা বন্ধ করে ছেলে মেয়ে সারা রাত ধরে, আমার গুরুদেব বলেনি কথাগুলো। আর মা বাবা ভাবে কত ভালো পড়াশুনো করছে খোকা, খোকা যে কি পড়া পড়তে আছে রে, আহা, কাম সারছে। জানি ফোন সম্বন্ধে আমার বোধ খুব কম, আমার লজ্জাও লাগে। ওরা আমার শেখায় বসে বসে, বিশ্বাস করে ঘরে আসো কিচ্ছু পারি না ফোন নিয়ে। তো যাই হোক, ওই জন্য আমার বাবাও ওরকম শিখেছে, টেপা ফোন তাই পারে না। দীপকের বাবা দেখুন, ঘষা ফোন পারে। জয় নিতাই গৌর হরি বল। তা খেলা, আগেকার দিনে অনেক রকম খেলা হতো, আর এখন তোর খেলা নাই, খেলবে কি? তা বীরবীর বলছে, শোন ক্যাবলা, আগেকার দিনের বাচ্চারা একটু তোতলা হলে ভালো লাগতো, তাই না? এখনো আছে, পাওয়া যায়। যেমন এই সবিতা কাকিমার নাতি আসতো ওই ছোটবেলায়, ভোলার ছেলেটা, গরুর দোদর, হ্যাঁ, গরুর গোবর, গরুর দোদর, এরকম আছে। হ্যাঁ,
তা বিড়বিড় বলছে, শোন ক্যাবলা, আমার দাদু, দাদু নয় দাদু, ওই লগর দ্বীপে গিয়েছে। চেনেন আপনারা লগরদ্বীপ? চেনেন? নবদ্বীপ চেনেন? লগরদ্বীপ চেনেন? সত্যি কথা বলেন। ওই লগরদ্বীপে গিয়ে আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছিল। ক্যাবলা বলছে, সোনার আমার মানুষ হয় নাকি রে? এই জন্য তোর মায় তোর নাম রাখছে ক্যাবলা। হ্যাঁ, সোনার মানুষ বলতে তুই কি ভাবলি সোনা দিয়ে তৈরি করা? ওরে সোনার মতন তার গায়ের রং বলে তাকে সবাই সোনার মানুষ বলে ডাকে। ওই সোনার মানুষের কি নাম জানিস? কি নাম? নিমাই। নিমাই কি করে জানিস? হরি নামের খেলা করে। আয় না, আমরা মাঠের মধ্যে সবাই হরি নামের খেলা করি, শিশু ছেলে। ক্যাবলা বলছে, হ্যাঁ খুব তো বলিস আমি ক্যাবলা, আমি ক্যাবলা। হরি নামের খেলা যে করবো তার জন্য খোল লাগবে, করতাল লাগবে। খোল কোথায় পাবো? বিড়বিড়ে বলছে, শোন ক্যাবলা, আমার দাদু বলেছে দেহটাও একটা খোল। কি দেহটা খোল নয়? মাথা ঝাঁকান কেন? খোল নয়? একাদশী করছো? হাত যদি তুলতে বলি, আমি তো জানি, দেখলাম। দেখবে এখানে অর্ধেক হাত উঠবে না, তার মানে খোল ভর্তি করবার জন্যই আমাদের জন্ম। সকালে খাই, দুপুরে খাই, সন্ধ্যায় খাই, রাত্রেও গিলি। আর গিলতে গিলতে কি হয়? বেশি খাওয়া হয়ে গেলে কি হয়? যায়নি তাই বদ হজম। আমার দলে একটা ছিল, প্রতিদিন বেশি খেত আর জালনা দিয়ে ফিসকি। ছিল একটা আমার দলে, এর নাম বলা যাবে না, আমার ইউটিউব। হ্যাঁ, আজকে আমরা হরি নামের খেলা করব, সবাই মিলে মাঠের মধ্যে হরি বল রে। দেহ খোল করো, তাল বাজিয়ে একটু হাত তোলো। আজকে তো শীত নেই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। এই যে দেহ খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করেছে, দেখো মহাপ্রভু কোথায় থাকেন, ভগবান কোথায় থাকে? রাজ অট্টালিকায়, রাজ সিংহাসনে, রাজস্থানের মার্বেলের বিগ্রহ লোককে দেখানোর জন্য আনতে হবে না বাবা, যদি অন্তরেই তার জায়গা না হয়। পাথরের সিংহাসনে ভগবানকে রেখে লাভ নাই, সোনার সিংহাসনে ভগবানকে রেখে লাভ নেই, যদি হৃদ মন্দিরে তার জায়গা না হয়। বাবা, ভগবান কোথায় থাকে প্রমাণ নাও। শুধুমাত্র দেহ খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করেছে বলে আজকে গৌরহরি তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছেন। তা সবার স্তুতি করি, তোমরা কতই কতই ভাগ্যবান, আজকে তার করালে মোরে শোনায়ে মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। শিশু হোক বা বৃদ্ধ হোক, কৃষ্ণ নাম বদনে থাকলেই গৌরহরি তাকে সম্মান জ্ঞাপন করেন। এমন সময় নিতাই চাঁদ গাছের আড়ালে এসে দাঁড়িয়েছে। এই তো কাজ একটা হয়েছে, ওই রাখাল বালকদের মাঝখানে নিমাই ধরা পড়েছে। ওই রাখাল বালকদের দিয়ে আমাকে কাজ হাসিল করতে হবে। নিতাই চাঁদ ইশারা করে ডাকছেন, এই 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 শোন শোন শোন। নিতাই চাঁদের কাঁধে একটা ঝোলা ছিল, আর ওটা দেখেছে সেই ক্যাবলা। ক্যাবলা এক লাফ দিয়ে বলছে, এই বিড়বিড়ে দেখ, এখানে একজন আর ওই গাছের আড়ালে আর একজন। দেখে কি মনে হচ্ছে জানিস? ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে 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 এই একটা বড় আদি ধরে
পারলো ছুটে পালালো। তখন যার নাম নিধিরাম, কথায় বলে না ঢাল নাই তরোয়াল নাই, তারপরে নিধিরাম সর্দার, ভেতরে ভেতরে ভয় খাচ্ছে, বাইরে সর্দারি পোনা, জানবেন এরকম থাকে কিন্তু অনেকে, তোকে দেখে নেবো অমুক করে নেবো, যেই ঠেলা মারবেন চিত হয়ে বলবে হরি বল হরি বল। তা নিধিরাম বুদ্ধি পাকাচ্ছে, রাখাল বালক, কোমরে সবার গামছা বাঁধা, বলে গামছাগুলো খুলে ফেল, ওই কোমরে যে গামছা থাকে না, বলে গামছাগুলো খুলে ফেল, মানে তারপরে কি হবে, গামছাগুলো খুলে গিট দিয়ে দিয়ে লম্বা একটা দড়ির মতন তৈরি করব। তৈরি করে একটা দিক আমার কোমরে তোরা বেঁধে দিবি, আর একটা তোরা ধরে রাখবি, আমি পা টিপে টিপে যাব, যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে ভরেছে, গামছা ধরে টান দিবি, আমি ঝোলার থেকে বেরিয়ে আসবো। কেমন কি বুদ্ধি রে। এবার ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 এক পায়ে করি দুই পা পিছুই তাকায় ডাইনে তাকায়, এক পায়ে গই দুই পা পিছুই তাকাই ডাইনে তাকাই বা, দুই পা পিছুই তাকাই ডাইনে তাকাই, এক পায়ে নয় দুই পা পিছুই তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। যেই না নিধিরাম নিতাই চাঁদের কাছে গেছে, নিতাই চাঁদ নিধিরামকে কোলে তুলে নিয়ে আদর করে চুম্বন দিয়ে, ওই কাঁধে ছিল ঝোলা, ঝোলার মধ্যে ছিল মন্ড অর্থাৎ মিঠাই, যেই না নিধিরামকে দিয়েছে, নিধিরাম বেটা গেছে গোলে। যা ভেবেছিলাম তা তো নয়, এই ঠাকুর তো খুব ভালো, আমাকে আদর করেছে, চুম্বন দিয়েছে, আমাকে মিঠাই দিয়েছে। ওরা তো জানে না, তাই ওদেরকেও নিয়ে আসি, সবাই মিলে একসঙ্গে এসেছে। এসে এবার নিতাই চাঁদের কাছে যখন দাঁড়িয়েছে, ওই ঝোলাটার দিকে চেয়ে আছে। আচ্ছা ঠাকুর, তোমার কাঁধটা কিসের ঝোলা গো? ও, তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? এটা হলো জাদু ঝোলা, ভেলকি ঝোলা। এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ক্যাবলা বলছে, এ বীরবীরে, তোর দাদু যেন কি দেখে এসেছিল? ওই যে তুই বললি সোনার মানুষের নাম নিমাই, ওই ঝোলার কাছে একবার বল না, ঝোলা ওই নিমাইকে দেখাতে পারে কিনা। নিতাই চাঁদ চিন্তা করছেন, ওরে বালক, যাকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করলি, হরি নামের খেলা করলি, সেই তো নিমাই। কিন্তু আমি যদি সত্যি কথাটা বলে দেই, তাহলে তোমার কাজ সম্পন্ন হবে না। নিতাই চাঁদ বলছে, আমি তোদের দেখাবো, তার আগে বল তোরা আমার একটা কাজ করে দিবি। বলে কি করতে হবে বললো? ওই যে মানুষটাকে ঘিরে ঘিরে হরি নামের খেলা করলি, ও যদি বৃন্দাবনের পথ কোন দিকে জানতে চায়, ওর হাতটা ধরে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি, পারবি তো? এ বীরবীরে, এ পচা ঠাকুর, বাজে ঠাকুর, আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। তুমি কি জানো না মিথ্যা কথা বললে ঠাকুর পাপ দেয়? ওরে, তোদের পাপ পুণ্য আমি নিজের দেহে গ্রহণ করব, তাই তো আমার নাম নিতাই। যেই না বলেছে নিতাই, রাখাল বালকগণ নিতাই চাঁদের চরণ দুটো ছড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ঠাকুর, তুমি যদি নিতাই হও, বলতে পারো আমাদের গৌর কোথায়? ওরে, যে মানুষটাকে ঘিরে ঘিরে হরি নামের খেলা করলে, ও নিজের মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে, সমগ্র নবদ্বীপবাসীকে কাঁদিয়ে ও চলেছে বৃন্দাবনের পথে। বল, নিমাই কি ওর মায়ের একার? নিমাই কি ওর স্ত্রীর একার? নিমাই যে জগতের সকলের। তাই নিমাই যদি চলে যায়, এই নবদ্বীপ যে অন্ধকার হয়ে যাবে। তাই আমি যে কথাটা বলি, সেই কথাটা তোর একটু শুনবি। রাখাল বালকগণ, ওই ছোট ছোট ছেলে নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ঠাকুর, কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যেন চরণ পায় না। আমরা শিশু সুলভ মন নিয়ে শুধু হরি নামের খেলা করেছি বলে তোমাদের নিতাই গৌর দুই ভাইকে মাঠের মধ্যে বেঁধে ফেলেছি। হারিয়ে দিতে পারি
পুনরায় যখন রাখাল বালকদের কাছে এসে দাঁড়ালেন আমার গৌর হরি, নিতাই চাঁদের কথাটা মাথায় রেখেছে ওই রাখাল বালকগণ। এখন রাখাল বালকদের জিজ্ঞাসা করছে গৌর হরি, বলে দে বলে দে কোন পথে আছে বৃন্দাবন। 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 ওরে আমারি বনি রাখাল, ওরে আমারি বন গোপালে তোরা বল, আরে কত দূর মধুরে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার বনগোপাল তোরা বল, আর কত দূর মধুর বৃন্দাবন। তুমি বৃন্দাবনে যাবে, এসো এসো এসো। হাত ধরে শান্তিপুরীর পথটা দেখিয়ে দিয়ে বলছে, এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে। বৃন্দাবন যমুনা আবার শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, আবার শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে তুমি যেতে, এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে। যখন শান্তিপুরের পথ ধরে চলেছেন, লক্ষ্য করুন, বেশি সময় নেব না, আমারও তো টেনশন চিন্তা হচ্ছে। এবার সম্মুখে সে নিতাই চাঁদ ডাকছে, নিমাই নিমাই অনিমাই। হ্যাঁ, আমি যে বৃন্দাবনে যাচ্ছি, এখানে আমার নাম কে জানলো? ও, 3 দিনের বৈরাগী হয়ে তুই তোর দাদাকে চিনতে পারছিস না, এই হয় নিমাই। প্রভু কহে শ্রীপদ তোমারে কোথায় আগমন, কোথায় আগো শ্রীপাদে কহে আমি তোমার সঙ্গে যাব মধুরে বৃন্দাবন। ওগো মধুর বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, খুব মজা হবে, খুব মজা হবে। নিতাই চাঁদ বলছে, চল তোকে আজকে কোন বৃন্দাবনে যে আমি নিয়ে যাবো সেটা আমি জানি। কিছু দূর যাবার পরে, ওখানে নয়, তুই তো ফাঁস লাগাবি দেখছি। কিছু দূর যাবার পরে প্রভু কহে শ্রীবাদ আর কত দূরে মধুরী বৃন্দাবন, মধুর বৃন্দাবন। শ্রীবাদ কহে ওই তো যমুনা, ওই তো যমুনা। করহ দর্শন, করহ দর্শন। কাকে যমুনা বানিয়েছে জানেন? অম্বিকা কালনার পশ্চিম পারে গেছেন কখনো? গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ, কালকেই তো শুনলেন লীলার মধ্যে, হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। এপারটা অম্বিকা কালনা, ওপারটা হচ্ছে শান্তিপুর। যেই না ওই সুরধনী গঙ্গায় নেমে যমুনা মনে করে স্নান করছেন, আর এমন সময়, ও আচ্ছা, এরা এসেছে কোথা থেকে জানেন? মধ্যমগ্রাম। কাকে ছেড়ে কার কথা বলি? মধ্যমগ্রাম। তোমরা সত্যি পাগল। উল্টো দিকে অদ্বৈতাচার্য প্রভু তিনি দাঁড়িয়ে আছেন, আর গৌরহরি মনে মনে চিন্তা করছেন, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা? তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা? তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা? তুমি তো অদ্বৈতাচার্য হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমনই জানিলা? আমি বৃন্দাবনে তুমি
কেমন করে জানিলে আমি বৃন্দাবনে তুমি কেমন করে জানলে। এ কি গৌর হরির কি মাথা টাথা খারাপ হয়েছে না? হ্যাঁ? ও প্রভু, যখন বলতে যাবে নিতাই যে পেছন থেকে ইশারা করছে, সত্যি কথাটা বলে দিও না, তোমার কাছে নিবেদন, সত্যি কথা বলে দিও না। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। আর এদিকে অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন, জায়গাটা অনুভব করুন, যে প্রভুকে আমি গঙ্গা জল আর তুলসী দিয়ে নিয়ে এসেছি তার কাছে মিথ্যা বলি কেমন করে। অদ্বৈতাচার্য প্রভু সত্যি কথাটা বলে দিলেন, প্রভু তুমি যাকে যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। আর তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করে বঞ্চনা করে সুরধ্বনিতে আনিয়া মরে যমুনা করে। যমুনা কহিলে। নিতাই চাঁদ বলছে, আমি তোর সঙ্গে বঞ্চনা করতে পারি? তাহলে দাদা শান্তিপুর কি করে বৃন্দাবন হয়? হরি বল হরি বল। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনে কি জ্যোতি হারা। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনে কি জ্যোতি হারা। বড়ি তোকে বড়ি ছাড়া, দমে লিখে জ্যোতি হারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। বড়ি দকি বড়ি ছাড়া, প্রেম কি প্রীতি ছাড়া। প্রেম কি প্রীতি ছাড়া রহে ওরে নিমাই, প্রেম কি প্রীতি ছাড়া রহে তোমার উদয়। মধুরে বৃন্দাবন শ্বেতা, এই কথা ভাগবতী কহে, এই কথা ভাগবতী কহে, এই কথা ভাগবতী কহে। হরি বল হরি বল। আচ্ছা বুঝলাম শান্তিপুর কি করে বৃন্দাবন হলো, তাহলে গঙ্গা কি করে যমুনা হয়? বলে সেটাও বুঝিয়ে দিচ্ছি। গঙ্গা যমুনা হইয়া একধার, হইয়া একধা, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পূর্বে গঙ্গা, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল আজি যমুনা। যমুনা প্রবাহ। বাবা রে দাদা, তোমার যুক্তি তর্ক কে খণ্ডন করবে জগতে? শ্রীপাদ অবধূত তুমি। এই যে কথাগুলো বলছি সব চৈতন্য চরিতামৃতের গ্রন্থ, খুলি না তাই জানি না। শ্রীপাদ অবধূত তুমি নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, তোমার সঙ্গে যুক্তি তর্কে এটে এটে ওঠাই। তখন দুই প্রভুকে নৌকায় চাপিয়ে গৌরহরিকে দৌড় কপিন বহির্বাস পাড়িয়ে অদ্বৈতাচার্য প্রভু নিয়ে গেলেন। ভজ গৌরাঙ্গ, একবারে সবাই মিলে বলো, দুটি হাত তোলো গো। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তিনটে আসন করেছেন, পিঠে পুলি, লুচি, পুরি, পরমান্ন। এই জায়গাটা শিক্ষার জায়গা, উঠবেন না। আমি বলেছি বেশি সময় নয়, তবে ছেড়ে চলে যেতেও তো খারাপ লাগে। অসম্পূর্ণ লীলা থাকলে জীবনটাও অসম্পূর্ণ হয়ে যায় বাবা। তিনটে আসন করেছেন, অদ্বৈতাচার্য প্রভু ভোগ লাগিয়েছেন। অদ্বৈতাচার্য প্রভু কার উপাসক? আস্তে, বিশ্বজিৎ বল। তোরা তো অদ্বৈত পরিবারে দেখিত। অদ্বৈতাচার্য প্রভু তিনি ছিলেন মদন গোপালের উপাসক। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী মদন গোপালের ভোগ লাগিয়েছেন। মাঝখানের আসনটা গৌরহরির, বাম ধারে গদাধর, দক্ষিণে নিতাই। যখন পরিবেশন করতে যাবেন সীতা ঠাকুরানী, গৌরহরি পাতার উপরে হাতটা তুলে দাঁড়িয়ে আছেন। না 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 না, এ তুমি কি করছো? সন্ন্যাসীর ভোজ্য নহে হেনই উপকর, হেনই উপকার, ইহা খাইলে না হইবে আমার ইন্দ্রিয় তার। ইন্দ্রিয় তার। সন্ন্যাসীর এত প্রকার ভোজ্য জিনিস শাস্ত্রে নিষেধ। প্রথমেই বলেছি যে সন্ন্যাসী হবে ভোগের মন্ত্রে নয়, ত্যাগের মন্ত্রে। বাবা, আহারটাকেও শুদ্ধ করতে হবে। অদ্বৈতাচার্য প্রভু বলছে, গৌর হরি, আমার আর এক নাম ন্যাড়া গোসাই, আমার ছোটবেলার নাম কমলাক্ষ রায়। আমায় বেশি নাড়াচাড়া করিও না, সব কীর্তিকাহিনী ভাস করে দেবো। বলে কি করবে তুমি? নীলাচলে খাও তুমি 52 বার, একেবারে খাও শত শত ভাগ। নীলাচলে তুমি কতবার আটিকা প্রসাদ পেয়েছো, আর আমি আজকে কাঙাল ভিক্ষা করে এনে তোমার সেবা দিচ্ছি বলে তুমি খাবে না। নিতাই চদ গেলেন রেগে। যে খাবে না তাকে বারবার সাদাসাদি করে। নিমাইকে খুঁজতে গিয়ে আমিও তো 3 দিন উপবাসী, কই আমায় তো সাদাসাদি করে। এবার সেবা করতে করতে নিতাই চাঁদ এক মুষ্টি অন্ন নিয়ে, কি খাওয়া খাওয়াইলে মনে পেট না ভরি, পেটে না ভরিল, এক মুষ্টি অন্ন লইয়া অদ্বৈতের গায়ে ছুরিয়া মারি। ছুরিয়া মারিল। যেই না ছুঁড়ে মেরেছেন, অদ্বৈতাচার্য প্রভু বলছেন, ছি ছি ঠাকুর, তুমি আমার গায়ে এটো অন্ন ছুঁড়ে মারলে। প্রসাদীকে ছুটা বলিলে তোমার হইল আনন্দের কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। অদ্বৈত মাথায় দিল মাথায় হাত দিয়েছে। ছি ছি ছি, তুমি না বৈষ্ণব, তুমি প্রসাদকে এটো বললে। গেল গেল তোমার বৈষ্ণবতা গেল। বলে আমি তো বুঝতে পারি নাই, আমার অপরাধ হয়ে গেছে। তাহলে এখন উপায়? নিতাই চাঁদ হাসছেন, বলছে আছে উপায়। শতেক সন্ন্যাসী যদি করা ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ড, হইবে খণ্ড। ঠাকুর তুমি তো বলে দিলে, আমি 100 সন্ন্যাসী কোথায় পাবো? বলে আমাকে দেখতে পাচ্ছ না, আমাকে একদিন 100 দিন ভোজন করালেই 100 সন্ন্যাসী হয়ে যাবে। ও বাবা, এরকম ব্যাপার নাকি? বলে তুমি একা কেন, তোমরা 2 ভাই। বলে যুগে যুগে বাধা থেকো নিতাই গৌর, যুগে যুগে বাধা থেকো, যেন প্রাণে ভরে সেবা করাতে পারি। যুগে যুগে বাধা থেকো, প্রাণে ভরে সেবা করাতে পারি। বলি যুগে যুগে বাধা থেকো, প্রাণ ভরে সেবা করাতে পারি। যুগে যুগে বাধা প্রাণ ভরে সেবা করাতে পারি। যুগে যুগে বাধা থেকো। এইবার সেবার পরে গৌর হরি বললেন, দাদা তুমি চতুর্দোলা নিয়ে যাও। এই জায়গাটা খুব করু, চতুর্দোলা নিয়ে যাবে তুমি নবদ্বীপে। মাকে কতদিন দেখি নাই, মাকে নিয়ে আসবে দাদা। নবদ্বীপের যে আসতে চাইবে তাকেই নিয়ে আসবে।
সখী কাঞ্চনাকেও নিয়ে আসবে, কিন্তু একজনকে যেন তুমি এনো না। নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না কাকে আনা যাবে না। সে হলো ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া। চতুর্দোলা নিয়ে শচী মায়ের আঙিনায় যখন এসেছেন নিতাই চাঁদ, মা আমার আনন্দে আত্মারা হয়ে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, ও বাবা তুই একা এলি, কই যে কথা দিয়ে গেলি আমার নিমাইকে আনবি, কই আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি না। বাগো আমি কথা যখন দিয়েছি তোমার নিমাইকে নিয়েও এসেছি, কিন্তু সে যে সন্ন্যাসী মা, কি করে নবদ্বীপে আনবো বলো? তাই তাকে শান্তিপুরীর অদ্বৈতাচার্যের ঘরে রেখে এসেছি। মা মনে মনে চিন্তা করছেন, তবুও তো নিমাইকে একবার দেখতে পাবো। বৌমা, বৌমা তুমি সেজে নাও, আমরা নিমাই দর্শনে যাব। বিশ্বপ্রিয়া কি দিয়ে সাজবে? ইহজগতের নারীরা কোথাও গেলে বিভিন্ন অলংকারে সুসজ্জিত করে, আর দেবী বিষ্ণুপ্রিয়ার কোনো অলংকার ছিল না। বলে গৌরী তোমার অলংকার, আমি আমার কোন অলংকার আমার অঙ্গে রাখবো? সর্বাঙ্গে গৌর নাম লিখেছেন। বলো গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর চিন্তা মনে, মন গৌর ধাম, আমার গৌর গৌর চিন্তা মনে। বলে গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর চিন্তা মনে। বলো গৌর আমার গৌর গৌর চিন্তা গৌর বিনায় জগতে আমি কিছুই নাহি জানি। গৌর বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। বলে গৌর বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। গৌর বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। বলো গৌর ধ্যান, গৌর জ্ঞান, গৌর চিন্তা মনে। বলো গৌর ধাম, আমার গৌর জ্ঞান, গৌর চিন্তা মনে। গৌর সখে গৌর সখে প্রাণ, গৌর সখে সখে সহে ঠিক এমন সময় নিতাই চাঁদ মায়ের কাছে হাত দুটো জোর করে বলছে, মাগো তোমরা সবাই যাবে, এমনকি তার সখী কাঞ্চনাও যাবে,
কিন্তু একজনকে নিয়ে যাওয়া যাবে না মা। সচিমা বলছি কাকে নিয়ে যাওয়া যাবে না অনিতাই? কে এত বড় ভাগ্যহীনা যে আমার গৌর দর্শন করতে পারবে না? সে কে? সে তোমার ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া। তুই ফিরিয়ে নিয়ে যা তোর চতুর্দোলা। 7 সন্তানের বিয়োগ বেঁধে সহ্য করে আমার দেহটা আগেই পাষাণ হয়ে গেছে। তাই আর একটা নিমাইয়ের মতন আমি না দেখলেও থাকতে পারবো। কিন্তু ওই কুলবধূ জানিস নি তাই কাউকে কিছু না জানিয়ে ওই পাদুকার ওপরে নয়ন জল দিয়ে শুধু ডাকে, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো ভালো বাসতে জানি না। আমি গৌরে ভালো বসতে জানি না, জানি না। আমি গৌরে ভালো 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 দেবী বিষ্ণু প্রিয়া কান্দি কয়, দাও প্রভু চরণে আশ্রয়, তোমার চরণ ছাড়া আমি কোথাও যাব না। আমি গৌরে ভালো বসতে জানি না, জানি না। আমি গৌরে ভালো, গৌরে ভালো, গৌরে ভালো, গৌরে ভালো বসতে জানি না। গৌরে ভালো 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 গৌরে ভালো, গৌরী ভালো ভালো, গৌরী ভালোবাসতে জানি না, গৌরী ভালোবাসতে জানি না, গৌরী ভালো, গৌরী ভালো বাসতে